আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করুন এবং আজকের সিলেটের অবস্থা জেনে নিন। প্রবাসে বসে দেশের বিভিন্ন জেলায় বসে আপনাদের প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি জেনে নিন আমাদের মাধ্যমে। আজকের সিলেটের অবস্থা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের লাইভগুলো দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে আব্দুল আলী আলাউদ্দিন লিখেছেন নেট মিলাদ সিলেট লিখেছেন গেট জব গুড জব। থ্যাংক ইউ। যারা আছেন একটু সহায় থাকেন, আমরা বৃষ্টি দিচ্ছে প্রচুর, আমরা যতটুকু সম্ভব হয় কমেন্ট পড়ার চেষ্টা করব এবং এই বৃষ্টির মধ্যে আমরা আপনাদেরকে সিলেটের অবস্থান জানিয়ে দিতে চাই। আমরা যেখানে আছি আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটা একটা টার্মিনাল, এটা বাস টার্মিনাল। এখান থেকে বিভিন্ন স্থানে বাস যায়, দূরপাল্লার বাসগুলো এখান থেকে চলে। তা আজকের এই অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে এসেছি। যারা ইতিমধ্যে এই টার্মিনালটি চিনেছেন একটু কমেন্ট করে জানান তো এটা কোন টার্মিনাল। আমরা প্রায়ই কিন্তু এই টার্মিনাল থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। সিলেটে আমরা প্রায়ই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি, আপনারা একটু জানিয়ে দিন। এবং ফারুক লিখেছেন আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি। থ্যাংক ইউ ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আলাউদ্দিন ভাই হাই দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখছেন বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ, জয় বঙ্গবন্ধু। যাই হোক, অনেকে অনেক কমেন্ট করছেন, আপনারা একটু শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, মানুষের কল্যাণে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। আমাদের আজকের লাইভটি সরাসরি আজকের দিনের অবস্থা নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর জেনে নিন আমাদের আজকের প্রাণের শহর সিলেটের অবস্থা। বর্তমান সিলেটের অবস্থা আজকের দিনের অবস্থা দুপুর 2টা থেকে টানা বৃষ্টি চলছে এবং হালকা মাঝারি ধরনের এবং ভারী বর্ষণ হচ্ছে, আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং সিলেটের মানুষের চলাচল সকালবেলায় স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক হয়ে পড়েছে বৃষ্টি আসার কারণে। মানুষ বৃষ্টিতে ভিজছেন, গাড়ি অনেক সময় গাড়ির জ্যাম লাগছে, অনেক রাস্তায় পানিও হয়ে যাচ্ছে, অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে, অনেকের হাতে ছাতা নেই, যার ফলে অনেকে ভিজতে ভিজতে চলে যেতে হচ্ছে। বৃষ্টি অপেক্ষা করতে করতে বৃষ্টি আর বন্ধ হচ্ছে না, যার ফলে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। আমরা আমাদের লাইভ থেকে সরাসরি আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমি বলেছি এটা আমার ভাই বন্ধুরা অনেকেই আছেন, কোন জায়গাটা চিনেন কিনা, সিলেট শহরেই কিন্তু আমরা আছি। আমার এক ভাই লিখেছেন কোন জায়গা, আমরা একটু আপনাদের কাছে জানতে চাই। এমডি জাহিদুল তুমি কই আছো? যাই হোক, এটা অনেকেই চিনছেন না মনে হয়, আমরা অনেকের কাছে বলছিলাম এটা কোন জায়গা বলার জন্য। একটা গান বলেন। আরে ভাই, বৃষ্টির দিনে কি গান বলবো বলেন? বৃষ্টির দিনে গান কি বলবো, গান আর ফান। যাই হোক, আপনারা বলেন তো এটা চিনেন কিনা। আমি তো রাস্তা পুরোটা দেখাচ্ছি এবং বিশেষ করে এই এলাকার অনেক আছেন আমাদের সাথে। আপনারা একটা কমেন্ট করেন এই জায়গাটা কোন জায়গা, কোন জায়গা থেকে আমরা লাইভটি দিচ্ছি। এবং যেহেতু সিলেটে হিসাবের 2-3টি বাস টার্মিনাল আছে, হিসাবের 2টি বাস স্ট্যান্ড আছে, এই 2টি বাস স্ট্যান্ডের মধ্যে একটি বাস স্ট্যান্ড আমরা দেখাচ্ছি। আপনারা চিনতে পারছেন না অনেকেই। আমি আসলে কি বলবো, মানে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এটা কোন জায়গায়, একটু আমাদেরকে জানিয়ে দিন, কিন্তু আপনারা হয়তো অনেকেই বলতে পারছেন না। তারপরে অপেক্ষা আছে, আপনারা একটু বলে দেন এই জায়গাটার নাম, একটু বলে দেন এটা কোন জায়গায় আছি আমরা। আজকে বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। না ভাই, চিনি না। যাই হোক, নজরুল ম্যামটি নজরুল বলেছেন চিনেন না। ফারুক চৌধুরীর লোকে লিখেছেন কুমারগাঁও। ভেরি গুড, থ্যাংক ইউ। ফারুক ভাই চিনেছেন কুমারগাঁও? আচ্ছা। এখানে লিখেছেন মিরাজ সিলেট। ভাই আপনার মাধ্যমে সব আপডেট পাওয়া যায়। লন্ডন থেকে প্রাণের সিলেট সরাসরি দেখে অনেক শান্তি লাগে ভাই, বোঝা যায় দেশেই আছি। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর কমেন্ট করার জন্য, লম্বা কমেন্ট করার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে, আপনাদের জন্য। আমরা পানিতে আছি, আমরা শুকনাতে আছি, আমরা শীতে আছি, আমরা রোদে আছি, আমরা সব সময় সব জায়গায় আছি, গ্রামে আছি, শহরে আছি। তাই বাস্তব ভিডিওগুলো তুলে ধরি আপনাদের জন্য, আমার ভাই বন্ধুদের জন্য, যারা প্রবাসী আছেন, যারা প্রবাসী যোদ্ধা তাদের জন্য। এখানে আমির হামজা লিখেছেন দিলীপ কুমার। হ্যাঁ,
কুমারগাঁও বাস টার্মিনাল, থ্যাংক ইউ। অনেকেই এখন চিনে ফেলেছেন কুমারগাঁও বাস। বিলাল আহমেদ লিখেছে এটা গান বলেন সিলেট দেখতাছি কাজী মেনশন থেকে। থ্যাংক ইউ ভাই, কাজী মেনশন থেকে ঐতিহ্যবাহী একটি মার্কেট কাজী মেনশন, যেখানে শুধু জেন্টসের প্যান্ট শার্ট টি শার্ট সহ পাওয়া যায়। এটাই হচ্ছে সিলেটের একমাত্র মার্কেট যেখানে শুধু পুরুষদের জন্য রাখা হয়েছে কাজী মেনশন। তো যাই হোক, কাজী মেনশনটি দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মার্কেটে যেন সবাই যান, এটা আমরা আমন্ত্রণ জানাবো। যাই হোক, হালিমা রেশমা, কুমারগাঁও বাস টার্মিনাল। হ্যাঁ অবশ্যই কুমারগাঁও বাস টার্মিনাল। অনেক ভাই বন্ধুরা এখন চিনতে পারছেন এটা কুমারগাঁও বাস টার্মিনাল। এই বৃষ্টির দিনে ছোট্ট একটি ভিডিও দিতে এসেছি কুমারগাঁও বাস টার্মিনালে এবং অবস্থান জানাতে চাই এবং প্রবাসী বন্ধুদেরকে দেখাতে চাই আমাদের প্রাণের শহর সিলেটের দুটি বাস টার্মিনাল আছে। মোটামুটি একটি হচ্ছে কদমতলী, যেটা ইউরোপের আদলে করা, অনেক ইনভেস্ট করা হয়েছে, অনেক সুন্দর করা হয়েছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর বিশাল জায়গা জুড়ে একটি বাস টার্মিনাল কদমতলী। এটা হচ্ছে কুমারগাঁও। এই দুটি বাস টার্মিনাল আমাদের সিলেটে আছে। বাকি যে গাড়িগুলো চলে জাফলং রোড বা কোম্পানিগঞ্জ রোড দিয়ে, এত বাস নেই, টার্মিনাল নেই, তারা কোনোভাবে চলতেছেন। তো এই দুটি বাস টার্মিনালই কিন্তু আমরাও চিনি, আপনারাও চিনেন। তো ইনশাল্লাহ আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাস টার্মিনাল থেকে। এমডি রাজবল একটু গুমরে দেখান। হ্যাঁ গুমরে কি দেখাবো ভাই, আমি তো দেখাচ্ছি, দেখেন তো ঠিক আছে কিনা এদিকে রাস্তা। সরাসরি প্রাণের শহর সিলেটের নতুন অন্তর্ভুক্ত সিলেট সিটি কর্পোরেশন 38 নং ওয়ার্ড সিলেট বাস টার্মিনাল, যেটা কুমারগাঁও অবস্থিত, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের লাইভের মাধ্যমে। সরাসরি আপনারা দেখছেন এবং আজকে দেখানোর মূল কারণ হচ্ছে এই বৃষ্টির মধ্যে কেমন চলছে আমাদের প্রাণের শহর সিলেটের যানবাহন এবং আমাদের প্রাণের মানুষগুলো এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন বা টানা বৃষ্টি হওয়ার কারণে অনেক দুশ্চিন্তায় আছেন। অনেকেই ফিরতে পারছেন না বাড়িঘরে, কারণ ছাতা হাতে নেই, যার ফলে বিভিন্ন স্থানে, নিরাপদ স্থানে যেখানে বৃষ্টি পড়ে না, কোনো বারান্দায় অথবা কোনো দোকানে বসে বসে, অথবা কোনো চায়ের আড্ডায় অথবা চায়ের দোকানে অথবা কোনো হোটেলে মোটেলে বসে সময় পার করতে হচ্ছে, প্রহর গুনতে হচ্ছে বৃষ্টি কবে কমবে আর রওনা দিবেন বাড়িতে অথবা গন্তব্যস্থানে। তো সেই আশা অনেকের পূরণ হচ্ছে না, কারণ হালকা মাঝারি ধরনের ভারী বৃষ্টি টানাই চলছে। বৃষ্টি হচ্ছে এভাবে হচ্ছে। আমরা এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রাণের ভাই বন্ধুরা যারা প্রবাসী আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল আমিন ইবনে সিনা হসপিটাল থেকে দেখতেছি। থ্যাংক ইউ আল আমিন ভাই, অসংখ্য ধন্যবাদ। ইবনে সিনা হসপিটাল সুবানীঘাট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে আপনার কাছে এই ভিডিওটি? এবং আজকের সিলেটের বৃষ্টির মধ্যে আমাদের প্রবাসী ভাই বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা মানুষদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের সিলেটের বৃষ্টির অবস্থা এবং আজকের সিলেটের বর্তমান অবস্থা। সরাসরি আমাদের লাইভে যুক্ত হয়ে আজকের আবহাওয়ার অবস্থা জেনে নিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আমরা সেটা আশা করতে পারি আপনাদের কাছে। আপনারা দেশে বিদেশে যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আমার ভাই দেখতেছেন সৈদারব থেকে নাজরুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে আপনাদের প্রাণের শহর সিলেট? যারা আছেন আজকের দিনের চমৎকার দৃশ্য বৃষ্টির মধ্যে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি আমাদের প্রাণের শহর সিলেটের আজকের আবহাওয়ার অবস্থা। পাশাপাশি আজকের দিনের পরিবেশ কেমন ছিল, কেমন আছে, এটা আপনারা যারা আছেন কমেন্ট এবং শেয়ার করুন। এবং যারা নতুন আসছেন, নতুন দেখছেন, এভাবে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে কাজ করি। আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করে যায় এবং বাস্তবতা তুলে ধরি। আমরাই আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা বন্যার সময় দেখেছেন 2022-এর ভয়াবহ দুর্যোগ তুলে ধরেছি, আমরা এর আগের দুর্যোগ তুলে ধরেছি, পরের দুর্যোগ তুলে ধরেছি, এবারের দুর্যোগ তুলে ধরেছি। আমরা সবসময় পানিতে, কাদাতে, নৌকাতে, গাড়িতে, বাড়িতে, গ্রামে, শহরে, অলিতে, গলিতে, সব জায়গায় কিন্তু আমরা আছি।
ওয়ালাইকুম সালাম, আমার ভাই সালাম দিয়েছেন আলাউদ্দিন। ওকে, আই এম থ্যাংক ইউ আলাউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে মূলত বৃষ্টির অবস্থা, সিলেটের অবস্থা জানানো, আবহাওয়ার অবস্থা জানানো, এটার জন্য আসা বা পাশাপাশি আপনাদেরকে ভালো একটা স্থান, পরিচিত একটা জায়গা সিলেটের বাস টার্মিনাল কুমারগাঁও এলাকারই আপনাদের কাছে উপস্থাপন করা। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এটা তুলে দেওয়ার জন্য। এবং ঠিক আমার পিছনে বিদ্যুৎ যেখান থেকে সরবরাহ করা হয় এবং বিদ্যুৎ যেখানে উৎপাদন করা হয়, বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কিন্তু আমরা আছি। আপনারা আমার পিছনে দেখবেন, আমরা যেখান থেকে বিদ্যুৎ সিলেটে সাপ্লাই দেওয়া হচ্ছে, আমরা সেখান থেকেই কিন্তু সেখানকার কাছ থেকে কিন্তু লাইভ করছি। আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে এখান থেকে। বিষ্ণু দাস কমেন্ট করেছেন, ফরিদুদ্দিন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন, কোন এলাকা? এটা হচ্ছে সিলেট শহরতলি কুমারগাঁও বাস টার্মিনাল। এই টার্মিনাল থেকে দেখাচ্ছি এবং আজকে বৃষ্টির অবস্থা দেখাচ্ছি। বৃষ্টির মধ্যে যেভাবে মানুষ চলাচল করছেন, যানবাহন চলাচল করছে। আমি যেটা বলতে চেয়েছিলাম, ঠিক আমার পিছনে আপনারা দেখেন, এখান থেকে সিলেটের বিদ্যুৎ দেওয়া হয় এবং এখানে বিদ্যুৎ তৈরি করা হয়। এই যে দেখেন বিদ্যুতের আহ, মূল কারখানা যেটা সিলেটে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র, এই হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র এবং বিদ্যুৎ কেন্দ্রের সামনেই কিন্তু রয়েছে বাস টার্মিনাল। এই যে দেখেন, এখান থেকেই কিন্তু বিদ্যুৎটা তৈরি করা হচ্ছে এবং এখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে। তো যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের অবস্থান, তুলে ধরার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করছি। সিলেট দক্ষিণ দক্ষিণ সুরমা সম্ভবত মতন দেখাও। যাই হোক, কমেন্টটা বুঝে যায়নি জাফর আহমেদ ভাই, আপনি আরেকটু বুঝিয়ে লিখতে হবে। দক্ষিণের স্বর মতন দেখাও। দক্ষিণের স্বর কোনটা জানি না, চিনি না। যাই হোক, আর একটু ক্লিয়ার করলে বোঝা যাবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের বৃষ্টির অবস্থা, সিলেটের বর্তমান অবস্থা নিয়ে আমাদের লাইভ। সিলেটের বৃষ্টির কারণে মানুষ বিভিন্ন স্থানে তারা নিরাপদ স্থানে বৃষ্টি যাতে না পড়ে সেই জন্য দাঁড়িয়ে আছেন। অনেকেই দূরপাল্লার বাসের অপেক্ষা করছেন, অনেকেই যাচ্ছেন এবং বৃষ্টিতে এলোমেলো অবস্থা, রাস্তাঘাটে যানবাহন চলাচল, গাড়ি চলাচল এবং ব্যবসা বাণিজ্য স্বাভাবিক অবস্থা রয়েছে। কারণ বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে চাচ্ছেন না, আর অনেকেই বের হন না। কারণ অন্য বছরের তুলনায় এবছর বৃষ্টি একটু কম, হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়। বৃষ্টি আসলে 2টার পর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে সিলেটে এবং বৃষ্টি কখনো কখনো হালকা মাঝারি ধরনের, কখনো কখনো একটু বেশি হয়। এভাবেই চলতেছে বৃষ্টি। আমরা আজকের লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখছেন মনির ভাই কোন জায়গায়, এটা সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল। তাওহিদা রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং মনির ভাই জানতে চেয়েছেন কোন জায়গা, আমরা যেটা বলে দিয়েছি কুমারগাঁও বাস টার্মিনাল। সিলেটের 2টি টার্মিনালই কিন্তু আছে, একটি হচ্ছে কদমতলী বাস টার্মিনাল সিলেট দক্ষিণ সুরমা, আর উত্তর সুরমায় রয়েছে সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল। এই 2টা বাস টার্মিনাল রয়েছে। তো আমরা আপনাদেরকে আজকে সরাসরি উপস্থাপন করছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা এবং প্রাণের শহর সিলেটের বৃষ্টির অবস্থা এবং আজকের দিনের আবহাওয়ার অবস্থা। সব মিলিয়ে আমরা আমাদের মতো করে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আপনাদের মতো করে আমাদেরকে উপস্থাপন করবেন। আমাদের প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা প্রবাসে আছেন, তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখতে চান, জানতে চান সিলেটের এই দৃশ্যগুলো। এই যে অনেক ভাই বলছেন বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগছে, এটা দেখতে চাচ্ছেন। বৃষ্টি দেখেন নাই অনেকেই, অনেক সময় প্রবাসে আছেন অনেক দিন থেকে, যার ফলে বাংলাদেশের বৃষ্টি দেখলেই ভালো লাগে এবং এই পরিবেশে ভিডিও দেখলে ভালো লাগে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আইনুদ্দিন লিখেছেন, আমি সৈদারব থেকে দেখছি, আপনি কোন জায়গায় ভিডিও করছেন? এটা সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল, সিলেট আখালিয়া এলাকা কুমারগাঁও বাস টার্মিনাল। এবং সিলেটের 2টাই বাস টার্মিনাল আছে, একটা হচ্ছে কদমতলী, একটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা।
কদমতলী, আরেকটা হচ্ছে উত্তর সুরমা কুমারগাঁও বাস টার্মিনাল। আমরা কুমারগাঁও বাস টার্মিনাল লাখালি এলাকা থেকে আমরা এটা করছি। এমডি মনির লিখেছেন জয়, থ্যাংক ইউ ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে আজকে যাত্রী একটু কম, বাসগুলো যথেষ্ট পরিমাণ যাত্রী পাচ্ছে না, তারপরও তাদের নির্ধারিত বাস যেগুলো চলে যাওয়ার সেগুলো যাচ্ছে এবং সেটা যাবে, কারণ প্রতিদিনের মতো তাদের রুটিন রয়েছে কখন কটার সময় কোন বাস কোথায় যাবে, কোন জায়গায় যাত্রী নিয়ে যাবে, তো সেই টাইম মতোই কিন্তু সেই বাসগুলো যেতে হবে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে, আমরা যদি আশা করি আপনাদের কাছে যে আপনারা একটু শেয়ার করেন, মতামত কমেন্ট বক্সে লিখেন, তাহলে কি ভুল হবে? আমরা তো আশা করতেই পারি, আমরা যেহেতু বাস্তবতা নিয়ে কাজ করছি এবং বাস্তবে একটি ভিডিও তুলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের শেয়ারের মাধ্যমে আমার অনেক বন্ধুরা আরো দেখতে পারবেন এবং আমাদেরও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। তো আমরা সবাই মিলে তো এগিয়ে যাব, সবাই মিলে তো একে অন্যকে সহযোগিতা করব। আপনারা যারা এখনো আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, লাইক দিয়ে সহযোগিতা করবেন, বন্ধু হয়ে সহযোগিতা করবেন। আমি এটা আপনাদের কাছে আশা করতেই পারি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও যে দেখেন, যত সময় যাচ্ছে তত বৃষ্টিটা বাড়তেছে এবং এভাবেই চলতেছে প্রায় 2টা থেকে এই বৃষ্টির অবস্থা। আমরা আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখান থেকে একদম মোটামুটি কুমারগাঁও বা আত্মমুখী পর্যন্ত এখান থেকে ভিডিও আপনারা দেখছেন। আমরা লম্বা করে দেখানোর চেষ্টা করছি, এদিকে ভার্সিটি গেট পর্যন্ত দেখানোর চেষ্টা করছি এবং যাত্রীরা এলোমেলো অবস্থায় আছেন, আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এদিক থেকে আপনাদের মোটামুটি সরাসরি আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি আপনাদের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিন, যারা বিশেষ করে প্রবাসে আছেন। আমার এই লাইভগুলো বেশিরভাগই আমি প্রবাসী ভাই বন্ধুদের জন্য করে থাকি, তারা যেন প্রবাসে বসে বসে একটু সময় পেলে তারা যেন তাদের জন্মভূমি, তাদের দেশ, তাদের বাংলাদেশ, তাদের বাংলাদেশের বিভিন্ন চিত্র তারা যেন দেখতে পারে। রুহেল আহমদ লিখেছেন, দেখানোর জন্য ধন্যবাদ, ভালো থাকেন। থ্যাংক ইউ রুহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণের সিলেটের অবস্থা, বৃষ্টি চলছে, আজকের দিনের আবহাওয়া খুবই খারাপ এবং ভারী মাঝারি সব ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামছেই না, 2টার পর থেকে বৃষ্টি যে শুরু হয়েছে থামছেই না। তারপরও আমরা কিন্তু আপনাদের সাথে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রাণের শহর সিলেট এবং সিলেটের বর্তমান অবস্থা। আজকের সিলেটের অবস্থা আমরা তুলে দিয়েছি। কিছুক্ষণ আগে আমরা আরেকটি ভিডিও দিয়েছি গোবিন্দগঞ্জ থেকে, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা সেটাও দেখতে পারেন। এবং এখানে লিখেছেন নাজউদ্দিন, লিখেছেন আসসালামু আলাইকুম সাগর ভাই, থ্যাংক ইউ নাজ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় বন্ধুরা যারা ইউটিউবে আছেন এবং পেজে আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার লাইভটি আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বৃষ্টির দিন আপনারা ছাতা হাতে নিয়ে বের হবেন, ছাতা সাথে নিয়ে বের হবেন, আমার মনে হয় এটা ভালো হবে। সুন্দর নিজাম উদ্দিন লিখেছেন, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যুক্ত হচ্ছেন, আমাদের প্রাণের শহর সিলেটের মোটামুটি আজকের অবস্থান আমরা জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আরও আমরা বেরিয়ে দেবো, সেগুলো দেখার চেষ্টা করবেন। আমরা মোটামুটি সিলেট শহরেই আছি, নতুন অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, কুমারগাঁও এলাকা এবং কুমারগাঁও বাস টার্মিনাল, যেখান থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়া হয় বিভিন্ন স্থানে যায়, সেই এলাকায় অবস্থান করছি। আমরা আশা করি আপনাদের ভালো লাগবে বলে আমরা আশা করি আপনাদের অনেক শান্তি দেবে, কারণ প্রবাসে যারা আছেন তারা অনেক দিন থেকে হয়তো বা এই দৃশ্যটি দেখছেন না এবং দেখলেও বৃষ্টির মধ্যে দেখেননি। তাই আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আশা করি আমরা বিভিন্ন সময় উপযোগী ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যেতে। তাই আমাদের আজকের এই লাইভটি সময় উপযোগী ভিডিও, আজকের দিনের অবস্থা, আবহাওয়ার অবস্থা আপনাদেরকে জানানোর জন্য আমাদের আজকের এই লাইভে আসা। তাই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আপনারা বাস্তব ভিডিওগুলো পাবেন। যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান। এম সাহাব, আমি চৈদারব থেকে দেখতেছি, কষ্ট করে প্রাণের শহর দেখানোর জন্য ধন্যবাদ, আমার গ্রামের বাড়ি ছাতকে। থ্যাংক ইউ ভাই সাহাব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছাতকের কৃতি সন্তান নাজউদ্দিন, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ সিলেট, থ্যাংক ইউ ভাই আপনাদেরকে। আপনারা যারা ইউটিউবে কমেন্ট করছেন, ফেসবুকে কমেন্ট করছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ।
আপনারা যারা ইউটিউবে আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের ফেসবুক পেজে আপনারা যাবেন। যারা এখনো সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে বন্ধু হয়ে যাননি লাইক দিয়ে, তাদেরকে অনুরোধ করবো বন্ধু হয়ে যাবেন। এবং যারা ফেসবুক পেজে আছেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যাবেন এবং গিয়ে সার্চ লিখবেন বাংলা অথবা ইংলিশে, যে কোনো জায়গায়, বিশেষ করে ইংলিশে লিখলে ভালো হয়। ইংলিশে সার্চ সিলেটের লিখে স্পেস দিয়ে ম্যাগাজিন লিখে সার্চ করে যখন সার্চ করবেন আসবে, আপনারা বন্ধু হয়ে থাকবেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। তো প্রিয় দর্শক, প্রাণের সিলেটের আজকের অবস্থা, আজকের দিনের অবস্থা, আজকের বৃষ্টির অবস্থা সহ আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে দিচ্ছি, আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা দেখেন আরও তো চ্যানেল আছে, আমাদের ভিডিওগুলো দেখবেন। যারা নতুন আসছেন প্রোফাইলে ঢুকবেন, যদি আপনার মনের মতো ভিডিও হয় তাহলে আমাদেরকে এড়িয়ে যাবেন না। আপনারা একটি সাবস্ক্রাইব বা আপনারা একটি লাইক, আমার বন্ধু হয়ে যাওয়াটা আপনাদের কাছে মূল্যবান না হলেও আমার কাছে অনেক মূল্যবান। তাই আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমার রেদওয়ান ভাই, রেদওয়ান আহমেদ মনে হয় আসছেন। আমি প্রথম থেকেই লাইভে ছিলাম, অথচ আপনি আমার সাথে কথা বলেননি। সরি রেদওয়ান ভাই, আসলে খেয়াল করিনি। অবশ্য আপনার সাথে তো অবশ্যই কথা বলা দরকার। এবং সাগর ভাই ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। সাহাব ভাই, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রাণের শহরে বৃষ্টির মধ্যে গাড়িগুলো পড়ে আছে, দাঁড়িয়ে আছে, এভাবেই আপনারা দেখবেন। আমরা আশা করছি। জামাল হুসাইন খালা, আপনারা একটু শেয়ার করেন। আপনাদের একটা শেয়ার আমাকে আনন্দিত করবে, উৎসাহিত করবে। মূলত লাইভে আসা, আজকের আকাশের অবস্থা, আজকের সিলেটের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেওয়া, আর পাশাপাশি পরিবেশটা দেখানো। খালেদ আহমেদ লিখেছেন ওয়ানগার থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা শেয়ার করতে বলবেন না, শেয়ার করে সহযোগিতা করবেন, আমাদের লাইভগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। জামাল হোসেন খালা, ভাই আমি জুড়ি থেকে দেখতেছি আপনার লাইভটা সিলেটের ম্যাগাজিনে। থ্যাংক ইউ। আপনি কি আমার বন্ধু হয়েছেন লাইক দিয়ে? আপনাদেরকে অনুরোধ করবো লাইক দিয়ে বন্ধু হয়ে বেলাইকনে টিপ দিয়ে রাখুন। আর এরকম সুন্দর সময় উপযোগী অবস্থান, বাস্তব ভিডিওগুলো আপনারা দেখুন। আমরা চাই আপনাদেরকে সেই বাস্তবতা তুলে দিতে, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছে। এদিকে দেখছেন একদম ভার্সিটি গেট পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে। এই যে এইদিকে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তাটার অনেক উন্নয়ন হয়েছে, এখানে ঢালাই করে বড় করে করা হয়েছে 4 লেনে। এবং এদিকে আপনার তেমুকি পর্যন্ত মোটামুটি, এটা কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা এবং কুমারগাঁও পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, অনেক পুরনো পাম্প এটা। এখানে যখন বাস টার্মিনাল ছিল না, সম্ভবত তখনই ছিল এই পেট্রোল পাম্পটি। পরবর্তীতে বাস টার্মিনালটা সিলেট দর্শনধরী থেকে এখানে এসেছে। শাহাব আলী, আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি, আপনার লম্বা কামাল করি, আয়োজন করি। থ্যাংক ইউ। এবং রিদওয়ান ভাই, প্রতিদিন বৃষ্টি হোক। প্রতিদিন বৃষ্টি হলে তো কষ্ট হবে ভাই। রিদওয়ান ভাই, খালেদ আহমদ লিখেছেন জামাল হুসাইন খালা, ভাই আমি মৌলভীবাজার জুড়ি থেকে দেখতেছি, জুড়ি থানা থেকে সিলেটের ম্যাগাজিন নিয়মিত বন্ধু আমি। থ্যাংক ইউ, আপনার কাছে চিরকৃতজ্ঞ। সিলেটের ম্যাগাজিন কর্তৃপক্ষ, আপনি প্রতিদিন দেখেন, আমাকে উৎসাহিত করছেন এবং করবেন, এবং আমার সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো আপনারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে শেয়ার করে সহযোগিতা করবেন। আমার মৌলভীবাজার থেকে জুড়ি থানা থেকে আমার ভাই দেখছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের সাথে সাথে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে প্রায় 5.5 লক্ষ সাবস্ক্রাইবারে যাচ্ছি, এবং সিলেটের ম্যাগাজিনে 3 লক্ষ লাইকে আমরা যাচ্ছি, ফলোয়ারে যাচ্ছি। তো আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ভোলার নয়, আপনারা আছেন, সহযোগিতা করছেন বলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তাই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলগুলোকে বন্ধু হয়ে যাননি, লাইক সাবস্ক্রাইব করে, আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে, আমাকে অনেক উৎসাহিত করবে। তাই আপনারা দেরি না করে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করুন। কারণ আপনার কিছু আসবেও না, যাবেও না, কিন্তু আমাকে অনেক উৎসাহিত করবে বাস্তবতা নিয়ে কাজ করতে, মানুষের কল্যাণে কাজ করতে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে, সময় উপযোগী ভিডিও দিয়ে যেতে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমার চ্যানেলটিকে লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের এই লাইভটি বৃষ্টির মধ্যে সিলেটের মানুষের চলাচল, যানবাহনের চলাচল এবং সিলেটের আবহাওয়ার অবস্থা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভে আসা। তাই
দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে কৃতজ্ঞ। সিলেটের ম্যাগাজিন, টিভি, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা আসছেন, যারা আছেন, যারা আসবেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। তাই দয়া করে আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন। এখানে আমার আরেক ভাই কাউসার ভাই লিখেছেন, ভাই লন্ডন থাকি দেখলাম। থ্যাংক ইউ কাউসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। সিলেটের অবস্থা কেমন? এই যে বৃষ্টি হচ্ছে, দুপুর 2টার পর থেকে বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি না থাকলেও দুপুর 2টার পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, মাঝারি, হালকা এবং ভারী বৃষ্টি হচ্ছে। আমরা সেটার অবস্থান জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা। তো আমরা আজকে সিলেটের এই জায়গা থেকে দিচ্ছি, যেই জায়গার নাম হচ্ছে কুমারগাঁও, এবং পাশে রয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চমকি এলাকা এবং কুমারগাঁও বাস টার্মিনাল। ইকবাল হুসাইন রুবেল লিখেছেন, আমি সুনামগঞ্জ জেলা দোয়ারা বাজার উপজেলা বুগলা বাজার ইউনিয়ন থেকে দেখতেছি। থ্যাংক ইউ সুনামগঞ্জের প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে একটু শেয়ার করলে খুশি হতাম। আপনারা যারা আছেন প্রত্যেকে যদি একটু করে শেয়ার করতেন তাহলে আরো আনন্দিত হতাম, আরো উৎসাহিত হতাম। আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে সহযোগিতা করবেন এবং আমাদের চ্যানেলে বন্ধু হয়ে থাকবেন। ভাই আপনি কি কদমতলী বাস স্ট্যান্ডে আছেন নাকি? দেখতেছি না, না কদমতলী না, এটা হচ্ছে সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল। সিলেটে দুটো বাস টার্মিনাল আছে, একটি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী আর আরেকটি হচ্ছে সিলেটের উত্তর সুরমা কুমারগাঁও বাস টার্মিনাল। আমরা কুমারগাঁও বাস টার্মিনালে আছি, আপনাদেরকে এটাই দেখাচ্ছি, এখান থেকে অবস্থান তুলে ধরছি। আপনারা যারা আছেন আজকে দিনের বৃষ্টির অবস্থা জানলেন এবং আমরা জানানোর চেষ্টা করলাম আজকের দিনের যে বৃষ্টি, এই বৃষ্টির অবস্থা এবং আজকের বর্তমান অবস্থা, সিলেটের বর্তমান পজিশন আর সিলেটের বর্তমান মানুষের চলাচল, যানবাহন চলাচল, প্রচুর বৃষ্টি হচ্ছে। তাছাড়া আপনাদেরকে যেটা বলেছিলাম যে সিলেটের বিদ্যুৎ যেখান থেকে আমরা পাই, যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় আমাদের ঘরে ঘরে, আমাদের সেই জায়গার নাম ওয়াবদা সিলেট বিদ্যুৎ কেন্দ্র, বিভাগীয় বিদ্যুৎ কেন্দ্র আমাদের ঠিক আমার ক্যামেরার পিছনে। আমরা একটু আগে দেখিয়েছি, আবার দেখাবো। আহমেদ লিখেছেন, ভাই আমি জগন্নাথপুর তাকে দেখতেছি। থ্যাংক ইউ জগন্নাথপুরের প্রিয় ভাই। এবং শরীফুর রহমান লিখেছেন, ধন্যবাদ ভাই, আমি দুবাই থেকে দেখতেছি। থ্যাংক ইউ। এবং সাদ্দাম লিখেছেন, আমি বাহরাইন থেকে। থ্যাংক ইউ। সব দেশের বন্ধুরা আমার সাথে আছেন, সব এলাকার বন্ধুরা আছেন। আমার রিদওয়ান ভাইও আছেন, আমার রিদওয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ। সুনামগঞ্জি মানুষের যে বালা, থ্যাংক ইউ। আমার রেদওয়ান ভাই ইউটিউবে কমেন্ট করেছেন, সুনামগঞ্জি মানুষ যে বালা, সুনামগঞ্জি মানুষের প্রশংসা করেছেন। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই আপনাকে। থ্যাংক ইউ। রেদওয়ান ভাই ফুল দিয়েছেন, এই কথা বলার পরে লাভ দিয়েছেন, অনেক শুভেচ্ছা দিয়েছেন, ধন্যবাদ দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই, আপনাকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বাহরাইন থেকে আমার ভাই দেখছেন সাদ্দাম ভাই, এমপি সাদ্দাম ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং সুনামগঞ্জ জগন্নাথপুর থেকে আমার ভাইরা আছেন, আপনাদের এলাকার অবস্থা জানান, বৃষ্টি হচ্ছে কিনা এটা জানালে আমরা খুশি হতাম। আর যে যেখান থেকে দেখছেন অন্তর্পক্ষে সিলেটের বিভাগের যারা আছেন তারা যদি একটু জানান যে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা, তাহলে আমার বন্ধুরা প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন, বিভিন্ন জেলা থেকে যারা যুক্ত হয়েছেন, তারা সিলেটের পুরোপুরি অবস্থান জানতে পারবেন। তাই সরাসরি লাইভে যুক্ত হয়েছে, আপনারা আপনাদের এলাকার অবস্থানটা অন্তর্পক্ষে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেন। ওমান থেকে দেখলাম ভাই রুবেল আহমেদ, থ্যাংক ইউ। এবং আলাউদ্দিন ভাই লিখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের সাথে আছি, আপনারা একটু সাথে থেকে লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আজকের দিনের এলোমেলো অবস্থা, বৃষ্টিতে মানুষের ভোগান্তি, অনেকের হাতে নেই ছাতা, নেই অনেকের নিরাপদ স্থানে অনেকে দাঁড়িয়ে আছেন, বৃষ্টিতে যাতে না ভিজেন। অনেকেই অনেক অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে বেরিয়ে চলে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। মৌলভীবাজার জুড়ি থেকে আমি দেখতেছি সিলেটের ম্যাগাজিন, ধন্যবাদ মায়ার ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজারে কি বৃষ্টি হচ্ছে আমাকে জানাবেন জামাল হোসেন ভাই, আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে? এবং জগন্নাথপুরের ভাই সাহেবকে বলবো আপনি জানান আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা। এবং আমার আরো ভাই সাহেব আছেন গোয়েনঘাটর, বৃষ্টি হচ্ছে কিনা। আহমেদ, একটু একটু মেঘ হইতেছে ভাইয়া। হ্যাঁ, এখানে আমার আহমেদ ভাই লিখেছেন তাদের এলাকায় একটু একটু মেঘ হচ্ছে। অবশ্যই ধন্যবাদ, এলাকায় উল্লেখ করে বললে ভালো হয়। আহমেদ ভাই আসলে জগন্নাথপুর থেকে না কোন জায়গাতে লেখছিলেন, একটু বলবেন। হাফিজ উদ্দিন লিখেছেন, আমি জয়ন্তাপুর থেকে সাথে আছি, জয়ন্তাপুর বৃষ্টি হইতেছে। আমার মনে হয় আজকে সিলেটের বিভাগের সব জায়গায় বৃষ্টি হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই জৈন্তাপুরে অবস্থান জানানোর জন্য। এবং জৈন্তাপুরে বৃষ্টি হচ্ছে, আরো যারা আছেন জামাল হোসেন ভাই ভাইজান মৌলভীবাজার, আমি জুড়ি থেকে জড়িত, এখনো বৃষ্টি হয় নাই, আকাশটা গুলা আছে ভাই। তো মৌলভীবাজার জুড়ি এলাকায় বা মৌলভীবাজার এলাকায় বৃষ্টি এখনো হয় নাই, তবে আকাশটা গুলা আছে, বৃষ্টি হবে এরকম ধারণা করছেন আমার সেই ভাই। তবে বৃষ্টি হতে পারে, যেহেতু সিলেটের সুনামগঞ্জ সাতক এদিকে বৃষ্টি হচ্ছে, জৈন্তাপুরে বৃষ্টি হচ্ছে, সিলেট মৌলভীবাজারও বৃষ্টি হতে পারে। লাইভ জনতা রেদওয়ান ভাই লিখেছেন জনতা লাভ, জনতা জনতাকে ভালোবাসেন, লাভ দিয়েছেন এবং অনেক দিচ্ছেন রেদওয়ান ভাই। আছেন কন্টিনিউ ভিডিও দেখেন, রেদওয়ান ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এবং আরো যারা আছেন আমার ভাই বন্ধুরা, আপনারাও কমেন্ট করেন, আমাদেরকে সহযোগিতা করেন, কমেন্ট বক্সটা কমেন্ট করে করে ভরে দিন। এবং আমার ভাই বন্ধুরা যারা আছেন, আমি আশা করব আমি লাইভ থেকে বের হয়ে দেখবো যে আপনারা যারা ছিলেন সবাই শেয়ার করেছেন, কারণ শেয়ারের পরিমাণটা দেখলে তো বোঝা যাবে যে আসলে কি পরিমাণ শেয়ার হয়েছে। তাই কি আশা করতে পারি না আপনাদের একটি শেয়ার। আমরা তো এখানে খারাপ কিছু দিচ্ছি না ভাই, একদম বাস্তব একটা ভিডিও দিচ্ছি, এটা তো আপনার ক্ষতি হবে না। আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি উৎসাহিত হবো, আনন্দিত হবো, আরো এগিয়ে যাব। যাই হোক, এমদাদ ভাই লিখেছেন জি ভাইয়া, জগন্নাথপুর মেঘদের ভাইয়া। হ্যাঁ, জগন্নাথপুর মেঘ হচ্ছে, এটা জানিয়ে দিলাম জগন্নাথপুরবাসীর জন্য যারা লাইভে যুক্ত আছেন। প্রবাস থেকে জগন্নাথপুরও বৃষ্টি হচ্ছে, সাতক সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের মতো হইব না কিতা? না, চট্টগ্রামের মতো হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ পানি টানির কিচ্ছু নেই, একদম নদীতে পানি বাড়ে নাই, কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে দুপুর 1টা থেকে বৃষ্টি হচ্ছে, 2টার পর থেকে বৃষ্টি হচ্ছে, এটাই। কিন্তু চট্টগ্রামের মতো যাতে না হয় আমরা সেই প্রার্থনা করবো আল্লাহর কাছে। এবং চট্টগ্রামের যে অবস্থা, আল্লাহ তাআলা যেন তাদেরকে রক্ষা করেন, সবার সহযোগিতায় আমরা সেই প্রার্থনা মহান প্রভুর কাছে। চট্টগ্রামের মতো না ভাই। ইমরাদ খান, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তেমন আশঙ্কা নেই আমাদের সিলেটে, এবার সিলেটে পানি আসে নাই, অন্য অন্য বছরের তুলনায় এবার সিলেটে কোনো পানি আসে নাই। রহিমউদ্দিন রক্ষে লিখেছেন, থ্যাংক ইউ রহিমউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন লিখেছেন আইমা নাইস, থ্যাংক ইউ। শামীম আহমদ লিখেছেন সাগর ভাই তোমাকে ধন্যবাদ, বৃষ্টি হয়, থ্যাংক ইউ শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা একটু শেয়ার করলে খুশি হতাম আমাকে, যদি একটু শেয়ার করতেন। আমরা আরো কয়েক মিনিট আছি লাইভে, বেশি সময় থাকবো না, আমরা মোটামুটি 40 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। আপনারা যদি একটু এই 10 মিনিটে শেয়ার করেন এবং বন্ধুদের কাছে পৌঁছে দিতেন তাহলে খুশি হতাম। এবং আমার ইউটিউবে যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে থাকবেন, লাইক দিয়ে বন্ধু হয়ে থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল, আপনাদের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করে, বাস্তব ভিডিও দেওয়ার চেষ্টা করে, বাস্তবতা নিয়ে এগিয়ে যেতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাই আপনারা শেয়ার করুন এবং সাথে থাকুন। আরফিন নে এখন জামাই ঢুকাইননি, তিনি তো আছেন অন্য অন্য চ্যানেলে বক্তব্য দিচ্ছেন ভাই, এটা আপনারা দেখবেন, আপনারা হয়তো অন্য অন্য চ্যানেলে পাবেন, কিন্তু আমি আর নিচ্ছি না বক্তব্য। আমি 2বার বা 3টা ভিডিও করেছিলাম, দেখেছেন। সাগর ভাই, পণ্ডগড়ে বৃষ্টি হয়, হ্যাঁ, এবং আরফিনকে এখন জামাই ঢুকাইনি। হ্যাঁ, হাফিজুল্লাহ, আপনি কোন জায়গা থেকে দেখিয়েছেন? ভাই, এটা হচ্ছে বাস টার্মিনাল কুমারগাঁও, সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল, উত্তর সুরমা কুমারগাঁও বাস টার্মিনাল। আর তফুর আলী লিখেছেন সবাই চট্টগ্রাম, সবাই হেল্প করবেন। অবশ্যই সবাই, চট্টগ্রামের অবস্থা তো আপনারা দেখছেনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে। এখানে পাবলিক বাংলা টিভি লিখেছেন সাগর ভাই আমি ফ্রি আছি, আমারে জানেন যেন আপনাকে। থ্যাংক ইউ পাবলিক বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ। শুধু ছোট ভাই ফরহাদ, অসংখ্য ধন্যবাদ। কোথায় আছো? তো যাই হোক, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের লাইভটি দেখানোর জন্য। প্রাণের শহর সিলেটের আবহাওয়ার অবস্থা, বৃষ্টির অবস্থা, দুপুর 2টার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, টানা বৃষ্টি হচ্ছে, সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কামাল খান ওমান থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই, আপনাকে কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন।
ইসলাম উদ্দিন লিখেছেন, ইসলাম উদ্দিন সৌদি আরব মদিনা শরীফ থেকে দেখতেছি, আমার বাড়ি সুনামগঞ্জ। থ্যাংক ইউ, মদিনা শরীফ থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি পৃথিবীর অনেক শ্রেষ্ঠতম একটা জায়গাতে আছেন। আল্লাহ তাআলা যেন আপনাকে ভালো রাখেন, আমরা দোয়া করি, এবং আপনি সেই জায়গায় ভালো থাকবেন, এবং সেখান থেকে আপনার যে কষ্ট পরিশ্রম করে যে ইনকাম করছেন সেটা যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, রহমত দান করেন। আমরা সেটা কামনা করব, আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, বৃষ্টি মোটামুটি চলতেছে, হালকা বৃষ্টি, বৃষ্টি কমে নাই, কি টানা বৃষ্টি আছে, বেশি বাড়বে কমবে, কিন্তু বৃষ্টি আছে, বৃষ্টি কমতেছে না। ইসলাম উদ্দিন ভাই থ্যাংক ইউ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। পাবলিক বাংলা টিভি থ্যাংক ইউ, রেজন ভাই থ্যাংক ইউ, এবং হাফিজ উদ্দিন লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভ করে দেখানোর জন্য। সিলেটের দক্ষিণ সুরমা হচ্ছে সিলেট কদমতলী বাস টার্মিনাল, এবং আমরা আছি এখন সিলেটের উত্তর সুরমা কুমারগাঁও বাস টার্মিনালে। আজকের বৃষ্টির অবস্থান জানানোর জন্য, বৃষ্টি দেখানোর জন্য আমাদের আশা, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ। আমরা সবসময় চাই আপনাদেরকে বাস্তব ভিডিও দিতে এবং বাস্তবতা তুলে দিতে, সময় উপযোগী ভিডিও দিতে, সময় উপযোগী অবস্থান জানাতে। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভ। জরুরি সরবরাহ বিমানের তেল পদ্মা, এটা জরুরি সরবরাহ বিমানের তেল। খুবই সুন্দর একটি গাড়ি, এই গাড়িটি আমি প্রথম দেখলাম, খুবই চমৎকার ভাবে এখানে লেখা আছে বিমানের তেল। এরা পদ্মা থেকে বিমানের তেল নিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আসলে শেষ করে নিতে হবে আমাদেরকে। আমরা আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আজকের আবহাওয়ার অবস্থা তুলে দেওয়া, পাশাপাশি সিলেটের মানুষের চলাচলের অবস্থা, গাড়ি চলাচল, মানুষ চলাচল। এই বৃষ্টির মধ্যে, বৃষ্টিকে অপেক্ষা করেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের গন্তব্যস্থানে যেন আল্লাহ তাআলা নিরাপদে পৌঁছে দেন, আমরা সেই কামনা করব। সেই কামনা করেই কিন্তু আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি দেশ এবং বিদেশে থাকা বন্ধুদের উপস্থাপন করলাম। প্রবাসে থেকেও তারা আনন্দিত হবেন আমি বিশ্বাস করি। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভিকে এগিয়ে নিয়ে যাবেন, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজকে এগিয়ে নিয়ে যাবেন, ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন। বাস্তব ভিডিওগুলো দেখবেন, যারা নতুন আছেন তাদের কাছে কৃতজ্ঞ অনুরোধ করবো আপনারা আমাদেরকে লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। আমাদের সিলেটকে সবাই মিলে, সিলেটের বর্তমান অবস্থা, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ বিশ্বের দরবারে প্রমোট করব, শেয়ার করে, সহযোগিতা করে। তাই আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন। আজকের এই সুন্দর মুহূর্তটা, আজকের আবহাওয়ার অবস্থাটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আরো চেষ্টা করব আপনাদেরকে আরো কোথাও থেকে কোনো ভিডিও দেওয়ার জন্য। সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। সিলেটের সর্বশেষ বর্তমান অবস্থা এখন পর্যন্ত যতটুকু ছিল, সকাল থেকে রোদ ছিল, দুপুর 2টার পর থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি চলতেছে। বৃষ্টির কারণে যানবাহন চলাচল এলোমেলো এবং মানুষের চলাচল অনেক কষ্টের। অনেকের হাতে ছাতা নেই, বৃষ্টির কারণে নিজে কোথাও নিরাপদে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও কোনো লাভ হচ্ছে না, ফায়দা হচ্ছে না, বৃষ্টি কমছে না, যার ফলে বাধ্য হয়ে ভিজেও কিন্তু অনেককে যেতে হচ্ছে। তাই আজকের লাইভটি আমরা আপনাদের জন্য করেছিলাম। আপনারা যারা ছিলেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, যারা আসবেন সবার কাছে কৃতজ্ঞ। একটাই অনুরোধ করবো, আলাউদ্দিন ভাই সহ যারা আমার লাইভে আছেন, অনুরোধ করবো আপনারা প্রত্যেকে একটা করে শেয়ার দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমার লাইভটিকে শেয়ার করবেন। আবারও শেষ করে নিচ্ছি, তার আগে আমরা সিলেটের ওয়াবদা কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র, যেটা এটা এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যেখানে বিদ্যুৎ তৈরি হয়। আর সেই জায়গাটা হচ্ছে এটা, এই যে দেখছেন আপনারা, এখানে বাতি জ্বলছে, এই যে দেখেন, এটা এই পুরো এলাকাটাই কিন্তু ওয়াবদা বিদ্যুৎ কেন্দ্র। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
তো ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। কথা বলছিলাম, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদে রাখেন, ভালো রাখেন। আজকে এই বৃষ্টির মধ্যে যারা যে জায়গাতে গন্তব্যস্থান, যে জায়গায় যেতে চাচ্ছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে নিরাপদে পৌঁছে দেন, আল্লাহ তাআলা যেন হেফাজতে পৌঁছে দেন, সেই কামনা আল্লাহ তাআলার কাছে রেখেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।